বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে সাবস্ক্রাইব করুন। তার জীবনের সব লড়াই আজ পূর্ণতা পেল। বিয়ের পরদিন যখন লাজু শ্বশুরবাড়ির চৌকাট পার হয়ে ভেতরে ঢুকল, তখন ঠাম্মি তাকে বরণ করে নিলেন আর বললেন, আজ থেকে তুই এই চ্যাটার্জি বংশের লক্ষ্মী। তোর আগমনে এই বাড়ি আজ ধন্য হল লাজু। লাজু বুঝতে পারল, অন্ধকার যত গভীরই হোক না কেন, ভোরের আলো ফুটবেই। গল্পের এই সুন্দর পরিসমাপ্তি আমাদের শিখিয়ে দেয় যে সত্যের জয় অনিবার্য, আর যারা ধৈর্য ধরে লড়াই করে শেষ পর্যন্ত সাফল্য তাদেরই পদচুম্বন করে। বাড়ির প্রতিটি সদস্যের মুখে এখন শুধু লাজুর সাহসিকতা আর বুদ্ধির প্রশংসা। লাজু আর অনুভব এক নতুন জীবনের পথে পা বাড়াল, যেখানে শুধু ভালোবাসা আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে। লাজু আজ আর সেই সাধারণ মেয়েটি নেই যে অন্যের কথা মুখ বুঝে সহ্য করত। সে আজ একজন স্বাবলম্বী আর আত্মবিশ্বাসী নারী, যে নিজের জায়গা নিজে করে নিয়েছে। সবার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে লাজুর সংসার এখন কানায় কানায় পূর্ণ। আর এটাই হলো একজন অপরাজিতার আসল বিজয় কাহিনী, যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সবশেষে বলা যায়, রূপের চেয়ে গুণের মর্যাদা অনেক বেশি, আর লাজু তার গুণ দিয়ে আজ সবার মন জয় করে নিয়েছে। বাড়িটা এখন সবসময় হাসি আর গানে মুখরিত থাকে, যেন এক চিরস্থায়ী বসন্ত নেমে এসেছে এই সংসারে। বিয়ের পরের কয়েকটা দিন লাজুর কাছে স্বপ্নের মতো কাটতে লাগল। সকালবেলা ঘুম থেকে উঠে যখন সে দেখল অনুভব তার পড়ার টেবিলটা গুছিয়ে রেখেছে আর পাশে এক কাপ গরম চা আর একগুচ্ছ রজনীগন্ধা রাখা, তখন তার চোখে জল এসে গেল। অনুভব ঘরে ঢুকে লাজুকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার ম্যাডাম, আজ থেকে তো তোমার মাস্টার্স ক্লাসের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, আর দেরি করলে চলবে না। লাজু হাসি মুখে বলল, তুমি পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই। অনুভব আজ লাজুর মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ যেন তার পায়ের কাছে এসে ধরা দিয়েছে, কিন্তু ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘোরে তা কেউ জানে না। দুপুরে যখন সবাই মিলে খাওয়ার টেবিলে বসেছে, তখন হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। বলরাম দরজা খুলতেই দেখল এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, জীর্ণ পোশাক আর চোখে মুখে ক্লান্তির ছাপ। তিনি লাজুর নাম ধরে ডাকছিলেন। লাজু ড্রয়িং রুমে এসে ভদ্রলোককে দেখেই চিৎকার করে উঠলেন, বাবা, আপনি এখানে? শ্রী আর শর্মিলা অবাক হয়ে তাকিয়ে রইলেন। লাজুর বাবা অমরনাথ বাবু কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলেন আর বললেন, মা, তুই এখানে এত সুখে আছিস জেনে শান্তি পেলাম, কিন্তু আমি তোকে একটা সত্যি কথা বলতে এসেছি, যা না বললে হয়তো আমি মরেও শান্তি পাব না। অনুভব এগিয়ে এসে অমরনাথ বাবুকে বসালো আর বলল, বাবা, আপনি শান্ত হন, কি হয়েছে খুলে বলুন। অমরনাথ বাবু পকেট থেকে একটা পুরনো ডায়েরি বের করলেন আর বললেন, লাজু, তুই যাকে নিজের গর্ভধারিণী মা বলে জানতিস, সে আসলে তোর আসল মা নয়। লাজু স্তব্ধ হয়ে গেল, তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। অমরনাথ বাবু বলতে থাকলেন, আজ থেকে 20 বছর আগে আমি যখন স্টেশনে কাজ করতাম, তখন এক দম্পতিকে দেখেছিলাম যারা একটা ছোট বাচ্চাকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছিল। আমি সেই বাচ্চাকে কুড়িয়ে আনি আর নিজের মেয়ের মতো বড় করি। সেই বাচ্চাটাই হলি তুই, লাজু। আর এই ডায়েরিটা ওই দম্পতির ব্যাগে ছিল, যেখানে লেখা আছে তোর আসল পরিচয়। লাজু ডায়েরিটা হাতে নিয়ে দেখল, সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে, চ্যাটার্জি ভিলার উত্তরসূরি। ঠাম্মি ডায়েরিটা দেখেই আর্তনাদ করে উঠলেন আর বললেন, এ তো আমার হারানো ছিলে অলোকেশের হাতের লেখা। তার মানে লাজু, তুই অন্য কেউ নস, তুই আমার নিজের মেজ ছেলের মেয়ে, যাকে আমরা 20 বছর আগে এক মেলায় হারিয়ে ফেলেছিলাম। বাড়ির আবহাওয়া এক মুহূর্তে বদলে গেল। যে লাজুকে সবাই বাড়ির নাত বউ হিসেবে বরণ করেছিল, সে আসলে এই বাড়ির নিজের রক্ত। লাজু অঝরে কাঁদতে লাগল, কারণ সে বুঝতে পারল ঈশ্বর তাকে তার আসল শিকড়ের কাছে ফিরিয়ে এনেছেন। অনুভব কিছুক্ষণ চুপ থেকে লাজুর হাত ধরল আর বলল, লাজু, তুমি এই বাড়ির মেয়ে হও বা বউ, তাতে আমার ভালোবাসায় কোনো কমতি হবে না, বরং আজ থেকে আমাদের বন্ধন আরও মজবুত হল, কারণ রক্তের সম্পর্কের চেয়েও আত্মার সম্পর্ক অনেক বড়। শ্রী আর শর্মিলাও লাজুকে বুকে টেনে নিলেন আর বললেন, আমরা তোকে এতদিন পর নিজের মেয়ে হিসেবে ফিরে পেলাম, এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। অমরনাথ বাবু বললেন, আমি অপরাধী মা, তোকে এতদিন মিথ্যে বলে আগলে রেখেছি, কিন্তু তোর এই রাজপ্রাসাদে ফেরার সময় হয়েছে দেখে আমি নিশ্চিন্ত হলাম। ঠাম্মি বললেন, না অমরনাথ বাবু, আপনি অপরাধী নন, আপনি দেবতা। আপনি আমার নাতনিকে প্রাণ দিয়ে বাঁচিয়েছেন। আজ থেকে আপনিও এই বাড়ির সদস্য। আপনার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হবে। পরদিন সকালে পাড়ার সব লোকেদের নিমন্ত্রণ করা হলো, লাজুর আসল পরিচয় সবার সামনে তুলে ধরার জন্য। যারা লাজুকে চোর বলে অপমান করেছিল, তারা আজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লাজু আজ শুধু এই বাড়ির নাত বউ নয়, সে আজ চ্যাটার্জি সাম্রাজ্যের উত্তরাধিকারী। কিন্তু লাজুর মনে কোনো অহংকার ছিল না, সে আগের মতোই সবার সেবা করতে লাগল। বনলতা জেল থেকে এই খবর শুনে রাগে ফেটে পড়ল, কিন্তু তার আর কিছু করার ছিল না।
কারণ তার পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। অনুভব আর লাজু মিলে ঠিক করল তারা একটা অনাথ আশ্রম খুলবে, যেখানে অসহায় শিশুদের আশ্রয় দেওয়া হবে। লাজু বলল, আমি যেভাবে বাবার ভালোবাসা পেয়ে বড় হয়েছি, আমি চাই অন্য শিশুরাও যেন সেই সুযোগ পায়। কয়েক মাস পর যখন লাজু জানতে পারল সে মা হতে চলেছে, তখন বাড়িতে আবার খুশির জোয়ার এলো। ঠাম্মি বললেন, আমার বংশের প্রদীপ আসছে লাজু, তুই আমাদের সবার জীবন ধন্য করে দিলি। অনুভবের চোখে তখন গর্বের ছটা। সে দেখল লাজু কিভাবে একলা লড়াই শুরু করে আজ এক বিশাল বটগাছের মতো সবাইকে ছায়া দিচ্ছে। শীতের এক সকালে যখন লাজু বারান্দায় বসে বুনন করছিল, তখন অনুভব এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল আর বলল, লাজু, জীবনটা সত্যি অদ্ভুত, তাই না? যে মেয়েটাকে একদিন সিঁড়ির নিচে শুতে হতো, সে আজ এই বাড়ির রানী। লাজু অনুভবের কাঁধে মাথা রেখে বলল, রানী হওয়ার চেয়েও বড় কথা, আমি আজ সবার ভালোবাসা পেয়েছি অনুভব। এটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। অনুভব আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো লাজু, আজ সূর্যটা কত উজ্জ্বল মনে হচ্ছে, যেন আমাদের ভবিষ্যতের বার্তা দিচ্ছে। লাজু হাসল। তার মনে হলো জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে সে আজ এক শান্ত বন্দরে এসে পৌঁছেছে, যেখানে শুধু প্রেম আর শান্তি বিরাজমান। অমরনাথ বাবু এখন বাগান পরিচর্যা করেন আর ঠাম্মির সাথে গল্প করে সময় কাটান। বলরামও এখন লাজুকে দিদিমণি বলে ডাকে। বাড়ির প্রতিটি কোণ এখন লাজুর হাতের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে। একদিন রাতে খাওয়ার পর সবাই যখন ছাদে আড্ডা দিচ্ছিল, তখন শ্রী বললেন, জানিস লাজু, কাল আমার মনে হচ্ছিল বনলতা হয়তো আমাদের ক্ষতি করতে পারবে, কিন্তু তোর সাহস আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। লাজু বলল, মা, যা হয়েছে সব মঙ্গলের জন্যই। বনলতা না থাকলে হয়তো আমি আমার আসল পরিচয় কোনোদিন পেতাম না। অনুভব বলল, একদম ঠিক বলেছ, অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব বোঝা যায় না। আর লাজু তো আমাদের জীবনের সেই আলো যা কোনোদিন নিববে না। সময় বয়ে চলল। লাজুর কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান, যার নাম রাখা হলো আর্য। আর্যের আগমনে বাড়িটা আবার ছোটবেলার দিনগুলোতে ফিরে গেল। ঠাম্মি নাতি নাতনিদের নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন, আর লাজু তার মাস্টার্স শেষ করে এখন কলেজের অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েছে। সে প্রতিদিন ক্লাসে ছাত্রীদের বলে, নিজের ওপর বিশ্বাস হারাবে না। পরিস্থিতি যত কঠিনই হোক, সততা আর সাহস থাকলে একদিন জয় হবেই। লাজু আর অনুভবের এই গল্পটা শুধু একটা প্রেমের গল্প নয়, এটা একটা আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াইয়ের কাহিনী, যা যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে থাকবে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন লাজু আর অনুভব আর্যের হাত ধরে বাগানে হাঁটতে বেরোয়। তাদের ছায়াগুলো যখন মাটির উপর দীর্ঘ হয়, তখন মনে হয় যেন তারা এক অপরাজেয় শক্তির প্রতীক। লাজু আজ সত্যিই এক অপরাজিতা, যে কোনোদিন হার মানেনি আর কোনোদিন হারবেও না। তার সততা, তার ভালোবাসা আর তার ধৈর্য তাকে আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এটাই জীবনের চরম সত্য, যে পরিশ্রম আর নিষ্ঠা থাকলে ঈশ্বর নিজেই পথ দেখিয়ে দেন। আর লাজুর জীবন তার শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থেকে গেল। চ্যাটার্জি ভিলার দেওয়ালে টাঙানো পুরনো ছবিগুলো আজ লাজুর সাফল্যে হাসছে।